তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। তাহলে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন? আরে সংস্কার হয়নি, এখনই কেন চাওয়া? তো ভাই আপনারা কে? আপনারা কোনদিন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন? এখন মনে হয় কি জানেন যে নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি। উনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি। এই জন্য তাদের খুব গোস্বা, তাদের খুব অভিমান, তারা খুব ক্ষুব্ধ। আরে সংস্কার হয়নি, এখনই কেন চাওয়া? তো ভাই আপনারা কে? আপনারা কোনদিন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন? আপনারা করেননি, কিন্তু আমরা করেছি। করতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে খেতে আমাদেরকে নাজিমুদ্দিন রোড, না হলে কেরানীগঞ্জ, না হলে কাশিমপুরে পাঠানো হয়েছে। আপনাদের দুই একজন উপদেষ্টা জেলে গেছে আমি জানি, কিন্তু তাহলে এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই, নির্বাচন দিন, উনারা মনে করছেন এইটা মহাপাপ আমরা করে ফেলেছি, এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না। মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে, তো এইটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না? এইটা কথা বলে বলে দোষ, এইটা নাকি আমরা কথা বলতে পারবো না? আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশে যোগ্য লোক নেই। বাংলাদেশে একজন লোকের আজকে 53 বছর যে দেশটির বয়স, সেই দেশে যোগ্য লোক নেই। তাহলে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন? এটা তো জনগণের প্রশ্ন। এইটা রাজনৈতিক দল এই প্রশ্ন উত্থাপন করলেই তারা অত্যন্ত রাগান্বিত হন, তারা অত্যন্ত ক্ষুব্ধ হন। নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই তারুণ্যের সমাবেশ, এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি তরুণরা বেকার বাংলাদেশে। সেখান থেকে যেন শ্রমিক ছাঁটাই না হয়, কর্মসংস্থানের চেষ্টা করুন। ওই যে এখানে ব্যানারে টাঙ্গিয়ে রেখেছে অধিকারের কথা, তরুণদের অধিকার। তরুণরা যদি কর্মসংস্থান না পায়, তরুণরা যদি কাজ না পায়, তাহলে কি করবে? এই অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা দেশব্যাপী কর্মসূচি করছে এবং তাদের কর্মসূচির প্রতি আমি সংহতি জানাচ্ছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান, একটি পবিত্র পার্টি যেখানে এই দেশ যখন অন্ধকারের মধ্যে, এই দেশ যখন নেতৃত্বহীন অবস্থায় থাকে, ঠিক সেই সময়ে যিনি জনগণকে আলোর দিশা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি হচ্ছে এই বগুড়ার মাটি।